যারা কিনা এইজ লেভেলের ট্রায়ালের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা। এইজ লেভেলের ট্রায়াল কিন্তু চলে আসতেছে, সবাই প্রিপারেশন নেন। আর এই প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আজকে ভিডিওটা আপনাদের জন্য করা। আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করবো যে এইজ লেভেলের ট্রায়ালের জন্য আমাদের কি রকম প্রিপারেশন নেওয়া দরকার, এইজ লেভেল ট্রায়াল সামনে কবে আসতেছে, এইজ লেভেলের ট্রায়ালের জন্য আমাদের কি কি পেপারস লাগবে, আমরা কত বছর বয়স থেকে এই এইজ লেভেলের ট্রায়ালটা দিতে পারবো এবং সেটা কবে হবে, কোথায় হবে, বিস্তারিত সবকিছু এই ভিডিওতে জানার চেষ্টা করবো। এই আর কি, চলেন ভিডিও শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা বাংলা ক্রিকেট ক্লাস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, অন্তত এইরকম ইনফরমেশন, ট্রায়াল নিয়ে ইনফরমেশন বা ক্রিকেট নিয়ে যে কোনো ভিডিও পাওয়ার জন্য। হেই গাইস, ইটস মোবাইল বিনহাস, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাই দেরি না করে মাঠে চলে আসেন, কারণ খেলা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা বল। চলে আসলাম ইন্টার পর। আর আজকে আমরা এইজ লেভেলের ট্রায়াল নিয়ে আরাফাত স্যারের সাথে কথা বলবো। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ওকে স্যার, আজকে আমরা জানতে পারছি যে আমাদের সামনে নাকি এইজ লেভেলের ট্রায়াল আসতেছে। তো এইজ লেভেলের ট্রায়াল আসতেছে, এটা কবে থেকে শুরু হবে এবং সেটার জন্য আমাদের এখন থেকে কি কি মানে প্রিপারেশন নিতে হবে, এটা যদি একটু জাস্ট কোশ্চেন। ধন্যবাদ মিরাজ। মূলত এজ লেভেলের বিষয়টা হচ্ছে, এজ লেভেল একটা রেস্ট্রিক্টেড লেভেল। এটা একটা লেভেল পরে গিয়ে আর খেলা যায় না, আবার একটা লেভেলের আগেও খেলা যায় না। যেমন অনূর্ধ্ব 13 থেকে শুরু হয় এটা, এবং এবছর 12-এর কার্নিভাল হয়েছে, আন্ডার 12-এর কার্নিভাল মাঝে মধ্যে হয়। তো অনূর্ধ্ব 12 থেকে মূলত জেলা পর্যায়ে, এটা মূলত হচ্ছে জেলা এবং মেট্রো পর্যায়ের বাছাই। সো অনূর্ধ্ব 12 থেকে এটা শুরু হয় এবং 13-তে যারা চলে যাবে তারা মূলত 14, অনূর্ধ্ব 14 যারা, তারা হচ্ছে আন্ডার 14 খেলবে, এবং হচ্ছে অনূর্ধ্ব 15 এবং প্রায় 16-র কাছাকাছি, 16 পার হয়ে গেলে তখন 18-এ চলে যেতে হবে। 14 থেকে 15 বা 16-র কাছাকাছি যারা যাবে তারা হচ্ছে মূলত আন্ডার 16 খেলবে, এবং 16 পার হয়ে যারা 17-র কাছাকাছি বা 17 পার হয়ে প্রায় 18-র কাছাকাছি যাবে, 18 পার হওয়ার আগ পর্যন্ত, এটা হচ্ছে আন্ডার 18 লেভেল। সো এটা হচ্ছে আন্ডার 18 পার হয়ে গেলে বা যাদের বয়স 18 বছরের উপরে চলে যাবে, বা যাদের বয়স হচ্ছে 12 বা 13-র নিচে, তারা হচ্ছে এগুলোতে পার্টিসিপেট করতে পারবে না। ঢাকার ক্ষেত্রে হচ্ছে এগুলো মানে সেম, বা সারা বাংলাদেশের জেলাভিত্তিক হচ্ছে এজ লেভেল যে নিয়ম, ঢাকাতে বা ঢাকা মেট্রোর একই নিয়ম। স্যার, আমাদের মধ্যে থেকে অনেকেই কোশ্চেন করে থাকে যে আমরা তো ঢাকার বাইরে থাকি, তো আমরা কি ঢাকার মধ্যে যে ট্রায়ালগুলো হয় সেগুলোতে কি অংশগ্রহণ করতে পারবো? এগুলো বিষয় হচ্ছে যে ঢাকা জেলা অন্যান্য বাংলাদেশের অন্যান্য জেলার মতো একই নিয়ম, যে ঢাকা জেলার হয়ে পার্টিসিপেট করতে গেলে ঢাকা জেলার ডকুমেন্টস বা স্থায়ী বাসিন্দা হতে হবে। সেজন্য স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য যত ধরনের ডকুমেন্টস লাগে সেগুলো সাবমিট করতে হবে। আর ঢাকা মেট্রো পর্যায়ের যে বাছাইটা, এটা বাংলাদেশের অল ওভার বাংলাদেশ যে কোনো জেলা, যে কোনো থানা থেকে পার্টিসিপেট করতে পারবে। সেক্ষেত্রে তার হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয়। আর নন একাডেমিক যদি কেউ ট্রায়াল দিতে চায়, সেক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নন একাডেমিক ট্রায়ালটা কীভাবে দিবে এটারও অপশন আছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নন একাডেমিক অপশন রাখছে এজ লেভেলের ট্রায়ালের জন্য। এবং আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যারা অনেকে আছে টেপ টেনিসে ভালো খেলতেছে বাট ক্রিকেট বলে কখনো খেলে নেই, সে মনে করতেছে আমি চেষ্টা করে দেখি, সেখান থেকে প্রতিভা আসতেছে। আচ্ছা, টেপ টেনিস থেকে ভালো ভালো প্রতিভা আসতেছে, সেই জন্য ঢাকা মেট্রোটা ওপেন করে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এখানে যে কেউ পার্টিসিপেট করতে পারবো। তো কেউ যদি মনে করে যে আমি অনেক আগে খেলতাম, এখন এজ লেভেল হয়তো 1-2 বছর গ্যাপ গেছে, আবার শুরু করতে চাচ্ছি, বা এজ লেভেল আছে আমার, আমি চেষ্টা করবো কিনা। অনেকে আছে টেপ টেনিসে খেলে বাট এজ লেভেল আছে, বা বাচ্চাদের মধ্যে অনেকে টেপ টেনিসে ভালো খেলে, বোলিং ব্যাটিং ভালো করে, তারাও চেষ্টা করলে আমাদের সাথে যোগাযোগ করলে তারা কীভাবে প্রসেসিং করবে বা কীভাবে তারা এজ লেভেলে ট্রায়াল দিবে এটা আমরা বলে দিব। এটার প্রসেসিং ক্রিকেট বোর্ড হচ্ছে রাখছে। আশা করি গ্যাস বুঝতে পারছেন যে আপনারা যারা একাডেমির বাইরেও আছেন তারা কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ট্রায়ালগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এখন স্যার, যারা কিনা এই ট্রায়ালে অংশগ্রহণ করতে চাচ্ছে তাদের আসলে মূলত কী টাইপের পেপারসগুলো লাগবে, যে কী কী পেপারস লাগবে, আর এই ট্রায়ালটা মূলত কী রকম সময়ের মধ্যে হতে পারে? এটাও এই সেম টাইম হচ্ছে জুলাইয়ের শেষ সময় প্রতি বছর শুরু হয়, জুলাইয়ের শেষ সময় বা আগস্টের শুরুর দিকে। তো এগুলো পেপারস হচ্ছে যার যার স্কুল সার্টিফিকেট, স্কুলের মার্কশিট, বোর্ড পরীক্ষায় এসএসসি, এখন জিএসসি নাই, সো এরকম এসএসসির মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড, বা যাদের জিএসসি আছে, জিএসসি যারা দিছিল তাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সাথে জন্ম নিবন্ধন, এগুলো হচ্ছে, আর সাথে ছবি, মানে তার ইএস ভেরিফাই করার জন্যে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট, যেগুলো আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলতে যেগুলো বুঝি, বোর্ড সার্টিফিকেট যেগুলো অনলাইনে চেক করা যায়, এগুলো হচ্ছে ডকুমেন্টস হিসেবে সাবমিট করতে হবে। এরপরে ক্রিকেট বোর্ড সেগুলো অনলাইনে যাচাই বাছাই করার পরে সেগুলো দিয়ে অ্যাপ্রুভ করে, তাহলে হচ্ছে সেগুলো
তাদেরকে অ্যালাউ করা হবে, সে যে লেভেল থেকে আসে। তো গাইস, আশা করি আপনারা আপনাদের যে কোশ্চেনগুলো ছিল ট্রায়াল বিষয় নিয়ে, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এছাড়া যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাইকা থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যান, নিচের ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে। আর পাশাপাশি হচ্ছে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো, সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করলে আপনারা যে কোনো রকমের কোশ্চেন করলে আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আপনারা যদি কোনো একাডেমির প্লেয়ার না বাট এই ট্রায়ালগুলোতে আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন, সেই পারপাসে আমাদের সাথে যোগাযোগ করেন যে আমরা এই ট্রায়ালগুলোতে অংশগ্রহণ করতে চাচ্ছি। কি আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে। আর ধন্যবাদ আরাফাত স্যারকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোথাও। ততক্ষণ পর্যন্ত বাংলা ক্রিকেট ক্লাসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।